আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি সিলেটে। সিলেটে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। সো স্টে উইথ মি। তো ঢাকা থেকে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। আর ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে রাস্তায় একটু ব্রেক নিয়ে নাস্তা করা, চা খাওয়া। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। এখানে নেমে আমরা সকালের নাস্তা করে নেই, দেন নাস্তা শেষ করে আবারও রওনা দিয়ে দেই সিলেটের উদ্দেশ্যে। আনফরচুনেটলি এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকটা টাইম জ্যামে বসে থাকার কারণে আমার অনেক বেশি খারাপ লাগছিল। দেন শ্রীমঙ্গল আসার পর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, কারণ ওই নো শ্রীমঙ্গল কতটা সুন্দর, এত সুন্দর রাস্তা আর রাস্তার দুই পাশে পাহাড়, চা বাগান সবকিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। আমার সিলেট আসার মেইন রিজন ছিল আমার ভাগ্নির বিয়ে, আর সেকেন্ড রিজন অবশ্যই ঘোরাঘুরি। আজকে ছিল আমার ভাগ্নির হালদি নাইট। শ্রীমঙ্গলে অনেক বেশি টুরিস্ট থাকার কারণে আমরা প্রায় 3 ঘন্টা জ্যামে বসেছিলাম, তাই আমাদের বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আজকে যেহেতু হালদি নাইট, সেজন্য আমি এসে চলে যাই রেডি হওয়ার জন্য। আমি এক সিঙ্গেল খালামণি হয়ে ভাগ্নির বিয়ে খেতে আসছি, এর থেকে লজ্জার আর কি হতে পারে। তো যাই হোক, নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে ভাগ্নির বিয়ে এনজয় করছি। যেহেতু গ্রামের বিয়ে একটু ডিফারেন্ট ছিল, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি। আর পুরো বিয়ে বাড়িতে আমি শুধু এই বুড়িটাকে দেখছিলাম, মাশাল্লাহ কত সুন্দর লাগছিল। অবশ্যই সবাই মাশাল্লাহ বলে দিবেন। তারপর আমরা সবাই মিলে বসে পড়ি বিরিয়ানি খাওয়ার জন্য। দিন খাওয়া দাওয়ার শেষে শুরু হয় আমাদের হালদি প্রোগ্রাম। তারপর সবাই মিলে নতুন বউয়ের গায়ে হলুদ দিচ্ছিল। গায়ে হলুদের প্রোগ্রামটা ছোট হলেও সবাই মিলে বেশ এনজয় করেছি। তো এই ছিল আমার ফার্স্ট ডে ইন সিলেট অ্যান্ড আমার ভাগ্নির গায়ে হলুদ। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ভাগ্নির বিয়ে অ্যান্ড কোথায় কোথায় ঘুরতে গেলাম সে সব কিছু।